আমাদের পার্টি এবং গণসংগঠনের পক্ষ থেকে সাধারণ জনগণকে অভিনন্দন জানাই যে একটা চোরের দলকে তাড়িয়ে দিয়েছে। তার জন্য আমরা একটা স্বস্তি অনুভব করছি, কিন্তু আমরা ভেবেছিলাম একটা স্বস্তি অনুভব করব। কিন্তু আপনারা কি সত্যি করেই স্বস্তি অনুভব করছেন? এই সরকার আসার পর আমরা ভেবেছিলাম বালির দাম কমবে, মাটির দাম কমবে, আমরা ভেবেছিলাম খাদ্যশস্যের দাম কমবে, একটা ভালো সুন্দর সকাল পাবো, একটা সম্প্রীতি থাকবে, পশুপালনের অধিকার থাকবে, সব মানুষের মধ্যে সমতা থাকবে। সেই ইচ্ছা নিয়ে মানুষ পরিবর্তন করেছিল, তাই মানুষের এই ইচ্ছাকে আমরা সব সময় স্বাগত জানাই। এবং এই স্বাগত জানানোর আগে আমাদের তিনটে সংগঠন সারা ভারত কৃষক সভা, খেতমজুর ইউনিয়ন এবং সিআইটিউ এর পক্ষ থেকে মাননীয় বিডিও সাহেবকে একটা ডেপুটেশন আমরা দিতে চাই। সেই ডেপুটেশনের যে দাবিগুলি আছে সেটা 100 দিনের কাজ, বিচারাধীন করে ট্রাইব্যুনালে রেখে দিয়েছে প্রায় 30 লক্ষের ওপর ভোটার, তাদেরকে অবিলম্বে অন্তর্ভুক্ত করা, অন্নপূর্ণা যোজনায় যে ফর্ম দেওয়া হচ্ছে তার সরলীকরণ, পশুর হাট চালু করা, পঞ্চায়েতে গণতান্ত্রিকভাবে কাজ করার অধিকার নিশ্চিত করা, এলাকার রাস্তা এবং নিকাশি নালাগুলোকে দ্রুত সংস্কার করতে হবে। আর এই সময়কালের মধ্যে পঞ্চায়েতে যে সরকারি স্কিমগুলি আছে তাতে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির জন্যে অডিট করতে হবে এবং সরকারি এবং সোশ্যাল অডিট দুটো একসঙ্গে। শুধু সরকারি অডিট করলে হবে না, এই সোশ্যাল অডিটে এলাকার সাধারণ মানুষকে নিতে হবে। তারা জানে কত টাকার বোর্ড বসেছে, কত টাকার কাজ হয়েছে। সরকারে যে অডিটরা আসছে তাদেরকে খাতা কলমে দেখিয়ে দেবে, কিন্তু সাধারণ মানুষকে দেখানো অত সহজ নয়। এই দাবিগুলিকে নিয়ে আমাদের ডেপুটেশনে যাবে আমাদের কৃষক সভা, খেতমজুর এবং সিআইটি এর পক্ষ থেকে কমরেড আবু বক্কর, তাপস চক্রবর্তী, বিকাশ মালিক, লালাবুজা সরেন আসেনি, অসীমা মালিক, আসমিনা খাতুন, টিনা আছে, টিনা মালিক। আপনারা ভেতরে চলে যান, আপনারা ভেতরে। এখন যেটা বলি যে এই সময়কালের মধ্যে টিভিতে আমরা প্রতিদিন দেখছি, যে শুধু অ্যারেস্ট হচ্ছে, কিন্তু আমাদের দাবিটা হচ্ছে অ্যারেস্ট নয়, শুধু গ্রেফতার করলে হবে না। তারা যারা জেলের ভেতরে যাচ্ছে শুনলে অবাক হবেন। সুজিত বসু জেলে যাবার পর জেলের ভেতরে তার জন্য যে সরকারি আপ্যায়ন, সে আপ্যায়ন সাংঘাতিক। ফ্যানের হাওয়া, নিউজ পেপার, টিভি, ভালো খাওয়া, দাঁতের মাজন, টুথব্রাশ সমস্ত জেলবন্দীদের দেয় না, কিন্তু এদের জন্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 80 জন মানুষকে মানুষ ভোট দিয়েছে, 80 জন এমএলএ জিতেছে তৃণমূলের, কিন্তু রাস্তায় আছে শুধুমাত্র আমরা এক পাওয়া দল। ভোটের আগে আমরা বলেছিলাম, আমাদের সূর্যকান্ত মিশ্র আমাদের লিডার বলেছিলেন যে আমরা যদি শূন্যও পাই তবু আমাদের দলটা থাকবে, আর তৃণমূল যদি 160টাও সিট পেত তাহলেও সরকার গঠন করতে পারতো না। 80টা সিটে ওরা টুকরো হয়ে গেল। আজকে যে বিরোধী দলের মর্যাদা পাচ্ছে এটা হচ্ছে সরকারি মদতপুষ্ট বিরোধী দল। প্রকৃতপক্ষে বিরোধী দল হচ্ছে আমাদের। একজন আছে রানা, সেই মুস্তাফিজুর রহমান, সেই রানার নেতৃত্বে লাল ঝান্ডা নিয়ে গোটা পশ্চিম বাংলার শ্রমজীবী মানুষ প্রতিদিন শ্রমজীবী মানুষের পক্ষে দাঁড়াবে। আমরা চাই সরকারকে সহযোগিতা করতে, কিন্তু সেই সহযোগিতা সরকারকে নিতে হবে। শুনলে অবাক হবেন, 1982 সালে পহালানপুর পঞ্চায়েতের 11টা সিটের মধ্যে আমরা পেয়েছিলাম 5টা। তৎকালীন সময়ে তখন তৃণমূলের জন্ম হয়নি, কংগ্রেস পেয়েছিল 6টা, আমরা পেয়েছিলাম 5টা। সেই 6টা সিট নিয়ে আর আমরা 5টা নিয়ে বিরোধী থেকে 82 সালের মতো সময়ে যখন চারদিকে লাল পতাকা উঠছে,
তখনও পর্যন্ত পহলানপুর পঞ্চায়েতকে পরিচালনা করতে আমরা সাহায্য করেছিলাম। ওখানে আমরা বিরোধী ভূমিকা পালন করেছিলাম, ক্ষমতা দেখিয়ে পঞ্চায়েতটাকে ভেঙে দিইনি। আজকে আমাদের পঞ্চায়েত সদস্যদিকে এরা বলছে যে তোমরা পঞ্চায়েতে আসবে না, অথচ এই শ্যামসুন্দরের মানুষ দেখেছেন বিগত 11 সাল থেকে আমরা প্রতিদিন রক্তাক্ত হচ্ছি, ক্ষতবিক্ষত হচ্ছি। গত 23 সালের পঞ্চায়েত নির্বাচনে আমাদের উপর তীব্র ঝামেলা হলো, রক্তাক্ত হলাম। তারপরে তখন বিজেপিকে কিন্তু রাস্তায় দেখিনি, আমাদের পাশে দাঁড়ায়নি, তবুও মানুষ তাদেরকে ভোট দিয়েছে। মানুষের এই ভোটকে আমরা স্বাগত জানাই, কারণ আমরা কখনোই বলবো না চুরি করে জিতেছি, একথা আমরা বলবো না, মানুষের রায় নিয়ে জিতেছে। তাই মানুষের রায় নিয়ে যে সরকার জিতেছে তার বিরুদ্ধে আমাদের পজিটিভ বিরোধিতা থাকবেই। কিন্তু আমরা যেটা বলতে চাই যে আমাদের এই গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিস্থিতি, বিরোধী হিসাবে যে মিনিমাম সম্মান, এইটুকু তো আমরা আশা করতেই পারি। আজকে ওনাদের শ্রমিক ভট্টাচার্য যা বলছে তলাতে বাস্তবে মিলছে বলে মনে হয় কি? মিলছে বলে মনে হয়? মিলছে না। তাই আমাদের রাস্তায় দাঁড়িয়ে শ্রমজীবী মানুষ